আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। আপনি যদি জানতে চান কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার সকল সোশ্যাল সাইটের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। বিশেষ করে আমাদের ফেসবুক গ্রুপ, সেই গ্রুপটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা। আপনাদের যে কোনো টেক রিলেটেড সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি যে জিমেইল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেইলটি ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন। জাস্ট আপনার ইমেইল, পাসওয়ার্ড এবং যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার কোড যাবে, আপনি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। অথবা একদম সহজ একটা প্রসেস হচ্ছে, আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাপস লেখা। অ্যাপস লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপরে দেখতে পাচ্ছেন এই যে ক্রোম লেখা, এটার উপর একটা ক্লিক করবেন। ক্রোমে ক্লিক করার পর স্টোরেজ লেখা এখানে ক্লিক করবেন, তারপর ম্যানেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ইমেইল দিয়ে নতুন করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই ইমেইলটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে আমি আমার ইমেইলটি সিলেক্ট করে দিচ্ছি। ইমেইল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন মোর লেখা, এখানে একটা ক্লিক করবেন। তারপর ইয়েস আই এম ইন এখানে ক্লিক করবেন। খুব সহজে কিন্তু আপনি আপনার জিমেইলে এভাবে লগ ইন করতে পারবেন। অথবা আপনার ইমেইল এখানে লগ ইন না করলেও চলবে, তবে আমি সাজেশন দেবো এখানে ইমেইলটা লগ ইন করলে আপনার জন্য ভালো হবে। তো এরপর AdSense.com এটা লিখে সার্চ করবেন। এবার তারা গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর এই 3 ডটে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন। আরেকটা বিষয়, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই জিমেইল দিয়েও কিন্তু আপনি চাইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এছাড়া অন্য অ্যাকাউন্ট দিয়েও তৈরি করতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে ক্লিক করার পর আপনি যে ইমেইল অ্যাড্রেস দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন ঠিক সেই ইমেইল অ্যাড্রেসটি সিলেক্ট করুন। তো আমি এই ইমেইলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারা এখানে বলছে ইউর সাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে দেবেন। যেহেতু আমার কোনো ওয়েবসাইট নেই তাই আমি এখানে টিক মার্ক দেব। আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট, মানে এখন আমার কোনো ওয়েবসাইট নেই। ওয়েবসাইট লেখা এখানে চাইলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল কিভাবে খুঁজে পাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল দেখার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু এখানে লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করতে হয় সেটা আমি প্রথমেই দেখিয়েছি। ক্লিয়ার ডাটা দিয়ে এখানে আপনার জিমেইলটি লগ ইন করবেন। তারপর এই সার্চ অপশনে গিয়ে studio.youtube.com এটা লিখে সার্চ করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এমন পেজে নিয়ে আসবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো লেখা, এই বেসিক ইনফোতে একটা ক্লিক করতে হবে। বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল এবং কাস্টম ইউআরএল, আপনি দুটোই দেখতে পারবেন। এখানে দেখুন লেখা আছে চ্যানেল ইউআরএল। এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল। আপনাকে সেই ওয়েবসাইটের জায়গায় এই ইউআরএলটি দিতে হবে। কখনোই কাস্টম ইউআরএল যেটি আপনি তৈরি করছেন সেটি দিবেন না। অবশ্যই আমি আবারও বলে রাখছি, এখানে যে চ্যানেলের যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি আপনাকে ওইখানে দিতে হবে। ওকে, তারপর বলছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো আপনি এখান থেকে যদি ইএস সিলেক্ট করেন, এখানে ইএস লেখা আছে সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে মাঝে মধ্যে তারা আপনাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে, এবং যদি আপনি নো সিলেক্ট করেন তাহলে কোনো কাস্টমাইজ এখান থেকে আপনি সাহায্য পাবেন না। তো আমি ইএস সিলেক্ট করলাম, আপনার ইচ্ছা আপনি নো দিতে পারেন। তারপর ইউর পার্মানেন্ট কান্ট্রি, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, বা আপনি যেই দেশে থাকেন ঠিক সেই দেশটা সিলেক্ট করবেন। আপনি এখানে যে দেশটি সিলেক্ট করবেন ঠিক সেই দেশে গুগল অ্যাডসেন্স থেকে হোম পেজে $10 অ্যাড হওয়ার পর, বা ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপে যদি লাইফ টাইমে দেখেন আপনার চ্যানেলে $10 অ্যাড হয়েছে, তাহলে কিন্তু তারা
আপনার ঠিকানায় একটি পিন লেটার পাঠাবে। আপনি এখান থেকে যে দেশ সিলেক্ট করবেন ঠিক সেই দেশেই তারা চিঠি পাঠিয়ে দেবে। আরেকটা বিষয়, এখানে যদি কান্ট্রি আপনি ভুল দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি আর কখনো গুগল অ্যাডসেন্সের চিঠি পাবেন না। আপনি যে দেশটাই দিবেন ঠিক সেই দেশে কিন্তু তারা চিঠিটা পাঠিয়ে দেবে। সো আমি বলবো এখানে সঠিকভাবে আপনি যে দেশে বসবাস করছেন ঠিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে কিছু তারা নিয়ম নীতি দিয়েছে বা তাদের টার্মস অফ সার্ভিস এখানে দিয়েছে, আপনি চাইলে এখানে পড়তে পারেন। আবারও আপনি ভালোভাবে সব কিছু চেক করে আসবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপরে এখানে একটি টিক চিহ্ন দিন এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটি সাইট চলে আসবে, এখানে আপনার পাবলিশার আইডি দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস লেখা, এখানে একটা ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট টাইপ, এখান থেকে ইন্ডিভিজুয়াল এটাই সিলেক্ট করা থাক, নামটা লিখে দিবেন আপনার। তো এখানে আপনার নাম অটোমেটিক চলে আসবে, আপনার গুগলে যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে চলে আসবে, বা আপনি চাইলে এটা কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপর অ্যাড্রেস লাইন, এখানে যে অ্যাড্রেসটা দিবেন ঠিক সেই ঠিকানায় আপনার গুগল অ্যাডসেন্স থেকে চিঠিটি চলে যাবে। আর অবশ্যই আমি একটু আগে যেখানে বলেছিলাম কান্ট্রি, আপনি যেই দেশে বসবাস করেন ঠিক সেই দেশটা দিবেন এবং এখানে আপনার ঠিকানা দিবেন। তো আমি আমার এই অ্যাড্রেস লাইন 1 এবং নিচের দিকে আছে অ্যাড্রেস লাইন 2, এগুলো আমি পূরণ করে ফেলি। এরপর অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 1-এ লিখবেন আপনার এলাকার নাম, তারপর আপনার উপজেলা। অ্যাড্রেস লাইন 2-তে লিখবেন আপনার এলাকার নাম বা আপনার গ্রামের নাম, তারপর আপনার উপজেলা, তারপর জেলা। ওকে, এটা লেখার পর টাউন অথবা সিটি, আপনি যে শহরে বাস করেন বা আপনার উপজেলার নামটা এখানে লিখে দিলেও হবে। আমি আমার শহরের নাম লিখে দিয়েছি। তারপর পোস্টাল কোড, আপনি যে শহর বা উপজেলায় বাস করেন সেই উপজেলার বা শহরের পোস্টাল কোড আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি আমার শহরের পোস্টাল কোডটা এখানে দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এটা এখানে অপশনাল দেওয়া আছে, আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি আপনাদের অনুরোধ করব এখানে অবশ্যই ফোন নাম্বারটা দিবেন। অ্যাডসেন্স পিন লেটারটি যখন আপনার এলাকায় বা আপনার নিকটস্থ পোস্ট অফিসে পাঠানো হবে, ভাগ্যক্রমে যদি সেখানে ফোন নম্বরটি তারা দিয়ে দেয় গুগল অ্যাডসেন্স থেকে, তাহলে কিন্তু পোস্ট মাস্টার এই ফোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, যার ফলে আপনার অ্যাডসেন্স পিন লেটারটি কিন্তু আপনি খুব সহজে রিসিভ করতে পারবেন। মাঝে মধ্যে কিছু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে তারা ফোন নাম্বারটা দেয়, আবার কিছু গুগল অ্যাডসেন্সে এই ফোন নাম্বারটি তারা দেয় না। তো আমি অনুরোধ করব অবশ্যই আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনি এখানে যদি বাংলাদেশে থাকেন তাহলে +88 দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটি আছে মানে 0 থেকে একদম লাস্ট যে 11 ডিজিটগুলো থাকে সেগুলো আপনি লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে এটা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করা থাক, তারপরে যে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা, এখানে একটা ক্লিক করবেন। সাবমিট লেখায় ক্লিক করার পর গুগল অ্যাডসেন্সের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। এরপর আপনার যদি অন্য কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে গুগল অ্যাডসেন্স টিম আপনার এই অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে দেবে। এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনার যদি এর আগে অন্য কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার বাবা অথবা আপনার বড় ভাইয়ের নামে অ্যাকাউন্টটি খুলবেন। আপনার যদি গুগল অ্যাডসেন্সে অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটি যেই মোবাইল দিয়ে খুলেছিলেন এইবার যে অ্যাকাউন্টটি খুলবেন এই অ্যাকাউন্টটি অন্য মোবাইল থেকে খুলবেন এবং এখানে যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেটি অন্য একটি ফোন নাম্বার ব্যবহার করবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। গুগল অ্যাডসেন্স থেকে যখন তারা আপনার কাছে এই পিন লেটারটি পাঠিয়ে দেবে তখন তারা আপনাকে এখানে বলে দেবে যে আপনার চিঠিটি পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি 2 থেকে 4 সপ্তাহের ভিতরে এই চিঠিটি পেয়ে যাবেন। তো এইভাবে মূলত আপনারা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনি কত ডলার আর্ন করবেন এখানে কিন্তু তা লেখা থাকবে। সো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট পরিবর্তন করে অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন বা যুক্ত করবেন। সেই ভিডিওটি এই চ্যানেলে আপলোড করার পর অবশ্যই আই বাটন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা ইন স্ক্রিনে পেয়ে যাবেন। আই হোপ আপনারা সেই ভিডিওটি দেখবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।